এবারে লোকসভা ভোটে হুগলিতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে হুগলিতে তৃণমূল জিতলেও এই লোকসভার অন্তর্গত বলাগড় বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিক ইস্যুতে বারংবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। জানিয়ে বেজায় অস্বস্তিতে বাংলার শাসক দল। এলাকায় সংস্কৃতিপ্রেমী মানুষ হিসেবে পরিচিত মনোরঞ্জন ব্যাপারী ভোট মিটতেই ফের দলের একাংশের বিরুদ্ধে সরব হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীর অভিযোগ, দলের কিছু নেতা তার বিরুদ্ধে তৃণমূল নেত্রীর কাছে নালিশ জানিয়েছিলেন, যার জেরে লোকসভা ভোটের প্রচার থেকে তাকে বাইরে রাখা হয়। কিছু কিছু মানুষ, রাজনেতা আমার এই কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট, ফলে তারা দিদির কান ভারী করেছে। যতটা নয় তার চেয়ে অনেক বাড়িয়ে বাড়িয়ে তারা বলেছে দিদির কাছে। দিদি তো আর বলাগড়ে গিয়ে সব কিছু দেখেন না, জানেন না। লোকের মুখে যেটা শোনেন, একটা লোকের নামে যদি 40 জন নিন্দা বন্ধ করতে থাকে, তাহলে দিদি বা কী করবেন? তখন তিনি বাধ্য হয়ে বলেছে, যদি একজনকে সরিয়ে দিলে 40 জন একসঙ্গে থাকে, নির্বাচনটা উতরে যায়। তার দাবি, দলের সিদ্ধান্তে তিনি অপমানিত বোধ করছেন। অপমান লাগে, অপমানিত হয়েও আমি পড়ে আছি মানুষের কথা ভেবে। এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে নির্বাচনে কাজ করতে হবে না, পাশাপাশি ইস্তফা যে তিনি দেবেন না তাও সাফ জানিয়ে দিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। পদত্যাগ করবো কেন? বহিষ্কার করুক। যদি আমার অন্যায় থেকে থাকে, যে ভোটটাতে আমি লড়লামই না, আমাকে লড়তেই দেওয়া হলো না, সেটা হারেরও দায় আমার না, জেতারও আনন্দ আমার না। হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত। আমাকে তো লড়তেই দেওয়া হয়নি, তাহলে আবার কি? আর যদি সাংসদ, আমি জানি না এরকম বলেছে কিনা, যদি আমার অপরাধ থেকে বহিষ্কার করে দেবে। হুগলিতে তৃণমূলের অন্দরের এই কোন্দল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল ছেড়ে এই দুর্নীতির বিরুদ্ধে উনি সরব হন। মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তিনি এখনো ওই দলে কি করছেন? এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না। তার একটা ভাবমূর্তি আছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে, করে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, ভ্রষ্টাচার, যেটা তিনি প্রকাশ্যের আগে বলেছিলেন যে কারা বালির ঠেকা পায়, কারা বালি তোলে, কারা বেআইনিভাবে বিভিন্ন ধরনের অর্থ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে মুখ খুলুন, আন্দোলন করুন। বলাগড়ের বিধায়ক তৃণমূলের কাজকর্মে পুরোপুরি অসন্তুষ্ট, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। মনোরঞ্জন ব্যাপারী ওখানকার বিধায়ক হলেও তিনি পুরোপুরি অসন্তুষ্ট এবং বারবার সেই কথা তিনি বলেছেন। এবং সেখানকার যে তৃণমূলের নেতারা তাকে কাজ করতে দেয় না, এলাকায় পর্যন্ত সে ঢুকতে পারে না, এই কথাও তিনি বারবার এর আগে বলেছেন। বলাগড়ের তৃণমূল বিধায়ক দুর্নীতি, অনিয়ম করে বারংবার সরব হলেও কেন তার কথায় কর্ণপাত করা হচ্ছে না? দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা, এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।